হ্যাঁ কতই ঠিক ঠিক গ্রামে আস্তে 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 কি বলবেন? আমাদের দেশে জাতীয় শিক্ষানীতি চতুর্থ বর্ষ উপলক্ষে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে এবং আগরতলা শহরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যালয়ে 7 দিনব্যাপী গত 22 জুলাই থেকে শুরু হয়েছে প্রোগ্রাম। আজকে এখানে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে 6ম দিন। আজকে বিভিন্ন কর্মসূচি 7 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে আজকে ড্রয়িং কম্পিটিশান এবং বৃক্ষরোপণ, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা বৃক্ষরোপণ করলাম। তো আমার বিশ্বাস যে যারা স্টুডেন্টরা আছে তারা বৃক্ষরোপণের গুরুত্ব সম্বন্ধে অনুধাবন করবেন। গাছ আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়, বর্তমান এবং আগামী প্রজন্মে মানুষের সুস্থভাবে পৃথিবী থাকতে গেলে গাছ রোপণ করা অত্যন্ত প্রয়োজনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে বৃক্ষ। কাজে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে একটি বৃক্ষকে নিজের মায়ের নামে রোপণ করার জন্য। আজকে যে বৃক্ষটা আমরা রোপণ করব, আমরা বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে গাছ রোপণ করতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যত্নের অভাবে অনেক সময় গাছগুলি বেড়ে উঠতে পারে। সেই কারণে প্রধানমন্ত্রী বলেছেন যে গাছটা আমরা রোপণ করব, যেই করবেন তার মার নামে যাতে রোপণ করা হয়। তবে মাকে যেভাবে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, যত্ন করি, ওই গাছটাকে তদ্রুপ আমরা করবো। সেই কারণে গাছটা বেঁচে থাকবে পৃথিবীতে স্মৃতি হিসাবে মায়ের। সেই কারণেই এই ধরনের অনুষ্ঠান করা হয়েছে। আমি বালিকা বিদ্যালয়ের যারা স্টুডেন্ট, যারা অভিভাবক এবং প্রধান শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষিকা সহ যারা টিচাররা আছেন, বিশেষ করে মনোযোগ দিয়ে দায়িত্ব নিয়ে কাজগুলি করেন, আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস থাকবে শিক্ষা সপ্তাহে 7 দিনব্যাপী যে কর্মসূচিগুলি স্টুডেন্টের জন্য করা হচ্ছে সেগুলি তাদের আগামী জীবনে নিজেকে তৈরি করার জন্য মানুষ হিসেবে, স্টুডেন্ট হিসেবে এটা অত্যন্ত সফল হবে। আস্তে আস্তে